হে গাইস, হাউ আর ইউ? সবার আগে বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা চিঙ্কি বাবু চলে এলাম একটা ভিডিও নিয়ে। রঘু ডাকাতের টিজার আজকে ড্রপ করা হয়েছে স্বাধীনতা দিবসের দিনকে, 15ই আগস্ট। সো এটা নিয়ে আমি রিভিউ করছি। আই এম সো এক্সাইটেড। আমরা সত্যি এক্সাইটেড, স্পেশালি আমি। ঠিক আছে, এই দেখো আমি জাঙ্গিয়া পরে চলে এসেছি। এবার আমি শুয়ে শুয়ে রিভিউ করব। সত্যি আজকে এরকম টিজার দেখে মনে হচ্ছে, দেখি, এরকম একটা টিজার দেখে মনে হচ্ছে যে শুয়ে পড়ি। বাংলা সিনেমার পাশে থাকতে বলেছে তো, এবার মনে হচ্ছে না না বাংলা সিনেমার পাশে থাকবো না, এবার মনে হচ্ছে সত্যি শুয়ে পড়ি, সত্যি শুয়ে পড়ি মনে হচ্ছে। দেবী চৌধুরানী, খাদান, তারপরে এখন যা দেখছি রঘু ডাকাতের টিজার, এবার মনে হচ্ছে সত্যি আপনাদের পাশে শুয়ে পড়াটা দরকার। ঠিক আছে, এই আমি আমার বউয়ের কোলে শুয়ে পড়লাম। ঠিক আছে, দেখে নাও তোমরা। শুয়ে শুয়ে এবার আমি রিভিউ করব। ঠিক আছে, রঘু ডাকাতের টিজার তো আমি দেখলাম। দেবের এন্ট্রিটা ও মারাত্মক। দেবকে যে লুকটা করা হয়েছে, লুক ডিজাইন দেবের, এত বড় বড় দাড়ি, এমনি দেবদা যা দাড়ি রাখছিলেন কদিন ধরে, বাবা ভাবছি এ কিরে বন মানুষ থেকে চলে এসছে না। সেই সিনেমাটার জন্য দেবদা খেটেছে, এত বড় দাড়ি, চুলটা মেকআপে। ঠিক আছে, যাই হোক, ইটস ওকে। তো দেবদার যে বডি বডি ঠিক আছে, দেবদা যে ভুঁড়ি হয়ে যাচ্ছিল মধ্যেখানে, এবার একটু বসি দাদা, বাংলা সিনেমার পাশে শুয়ে পড়েছিলাম, এবার একটু বসতে দাও, নাহলে হনেস্ট রিভিউ করতে পারবো না। দেবদা তুমি দেখছো তো? আচ্ছা, তো আশা করি দেবদা দেখবে। তো আমি সিনেমাটা হনেস্ট রিভিউ দেবো বলে সত্যি দেবদা আমি প্যান্ট পরতে ভুলে গেছি। যা হোক করে খালি গায়ে তো আর রিভিউ করতে পারি না, সেই জন্য গেঞ্জিটা পরে নিয়েছি। তো দেবদা কিছু মাইন্ড করো না, এইভাবে রিভিউ করছি বলে। আর শুয়ে থাকতে ভালো লাগছে না, এবার একটু বসে বসে রিভিউ করি। সো দেবদার যে বডি, ঠিক আছে, এমনি দেবদা লম্বা চওড়া, প্রথম থেকেই দেবদা এন্ট্রি নিয়েছিল বাংলা সিনেমায়। দেবদার যে বডি, লম্বা চওড়া জিম করা বডি, ওটা প্রথম দেবদার করা নায়ক হিসেবে। সো দেবদা মধ্যখানে ভুঁড়ি হয়ে যাচ্ছিল, এখন দেবদা রঘু ডাকাতের জন্য যেভাবে মানে বডি ফিটনেসটা বানিয়েছে, যা লাগছে যে একজন সত্যিকারের রঘু ডাকাতের চরিত্রে কতটা মানে মানানসই ক্যারেক্টার হতে পারে, সেটা দেবদা তার অভিনয়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। সিনেমার যে টিজার কাটিংটা তো অনবদ্য হয়েছে, দেবদাকে অনবদ্য লাগছে। পুরো সিনেমাটা আশা করি অনবদ্য হবে। টিজারটা তো এক কথায় যতটুকু দেখলাম অনবদ্য। দেবদা মানে বলছে রঘু ডাকাতের যে থাবা ভালো লাগছে। অনির্বাণ ভট্টাচার্য, তার যে ফেস এক্সপ্রেশন, মানে যে হাসছে, উফ, অনির্বাণ ভট্টাচার্যের লুকটা কি দারুণ। রঘু ডাকাতের সঙ্গে অ্যাকচুয়ালি ব্রিটিশদের সঙ্গে লড়াই হবে, মানে রঘু ডাকাত ভিএস ব্রিটিশ। তো সেখানে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গেও কোথাও একটা প্যাশাল দেখা যাবে। অনির্বাণ ভট্টাচার্য মেন ভিলেনের ক্যারেক্টার করেছেন। এবার প্রত্যেকটা নারী চরিত্রগুলোকেও দেখা গেল খুব সুন্দরভাবে স্পেস দেওয়া হয়েছে, যথেষ্ট ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করা হয়েছে, ভালোভাবে এক্সপ্লোর করা হয়েছে। টিজারের যে ডিজাইনটা, ওই যে এক এক করে এন্ট্রি নিচ্ছে, দেখাচ্ছে ইদিকা এই রোলটা করছে। নারী চরিত্রগুলোর কথা আগে বলি, রূপা গাঙ্গুলি এই চরিত্রটা ইন্ট্রোডাকশন দিচ্ছে, তারপরে সোহিনী সরকার ইন্ট্রোডাকশন দিচ্ছে এই নাম, লাস্টে দেখাচ্ছে মেগাস্টার দেব অ্যাজ এ রঘু ডাকাত। ঠিক আছে, এই যে মেগাস্টার নামটা নিয়ে যেভাবে খিল্লি হয়েছিল, ঠিক আছে, যাই হোক, আমি ওটাকে সরিয়ে রাখছি। আপাতত রঘু ডাকাত দেবদা, মানে দেবদা এত ভালো সিনেমা করেছে যে দেবদা আমাকে প্যান্ট পর্যন্ত পরতে দেয়নি, জাঙ্গিয়া পরে আমাকে রিভিউ করাতে বসলো। আজকে মনে হচ্ছে সত্যি সত্যি সিনেমাটার পাশে আমি শুয়ে পড়ি। সত্যিকারের কথা বলছে, দেবী চৌধুরানী, রঘু ডাকাত, খাদান, এইরকম লেভেলের সিনেমা সত্যি হওয়াটার দরকার। সত্যি অনবদ্য অনবদ্য। ঠিক আছে, তারপরে
দেবদার ধূমকেতু যেভাবে বক্স অফিসে রেসপন্স পাচ্ছে। আচ্ছা, আমি আর একটা জিনিস শুনলাম, ওয়ার টুটা দেখতে গিয়ে মানুষ দেখছে, আমার এখনো অবশ্য দেখা হয়নি ওয়ার 2। তো সেখানে নাকি রঘুদাকে টিজারটা এক ঝলক দেখানো হচ্ছে, সেখানে নাকি সবাই টিজারটা দেখে নাকি হই হই করছে, উন্মাদনা একটা। সেখানে নাকি ইউটিউবের থেকেও নাকি হলে টিজারটা দেখে নাকি একটা আলাদা লাগছে, গুসবাম। ঠিক আছে, হ্যাঁ ভালো, যেহেতু এখানে লাগছে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো দেখো, বিজিএম গুলো দেখো। হ্যাঁ বিজিএম অবভিয়াসলি ঘরের থেকে হলে বেশি ভালো লাগবে। হ্যাঁ। সো রঘু ডাকাত অনবদ্য হয়েছে, হাই একটাই কথা বলবো। এবার বাকি সিনেমাটা দেখা যাক কি হয়। এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট দুজনে জয়েন্ট ভেঞ্চার প্রযোজিত এবং ধ্রুব পরিচালিত, যে ধ্রুব কখনো সুমনের গুপ্তধন সিরিজগুলো করে আবির চ্যাটার্জিকে নিয়ে। তো সেই ধ্রুব ব্যানার্জি এর আগে দেবদাকে নিয়ে গোলন্দাজ, আর যেভাবে মানে সত্যি খরচাটা দেখা যাচ্ছে, খরচা একটা একটা বাজেট পড়েছে সিনেমাটা, সেটা দেখলে বোঝা যাচ্ছে। দেবদা একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমরা আসছি যাচ্ছি, খরচা উঠে গেছে, কিন্তু চোখে সেটা দেখতে পাচ্ছি না। এমন একটা কাজ করতে হবে যেখানে খরচা বাজেটটা চোখে পড়ে। দেবদা হ্যাটস অফ। ঠিক আছে, আজকে দেবদা যা করে দেখালো না, আমার সত্যি যে আজকে বউয়ের কোলে শুয়ে আছি, সিনেমাটা দেখতে যখন যাব সিনেমা হলে যেন আমি এইভাবে বউয়ের কোলে শুয়ে পড়তে পারি। আমার বউয়ের কোলে শুয়ে পড়া মানেই হচ্ছে সিনেমাটার পাশে শুয়ে পড়া। সত্যি দেবদা, দেবদাকে চুমু চুমু চুমু, মানে দেবদা তুমি কি করেছো বলো তো? আমি বউকে চুমু খাওয়ার কথা আমি তোমাকে চুমু দিচ্ছি, আমার বউ রাগ করবে। যাই হোক, দেবদা চুমু হয়েছে। যাই হোক, অবশ্য তোমার চুমু খাওয়ার অনেক লোক আছে, পাস্ট প্রেজেন্ট, সরি জোকসে পার্ট। দেবদা এইভাবে খিল্লি করতে হচ্ছে আমাকে মজার, মানে এটুকু তো বলতে পারি যে সবাই হনেস্ট রিভিউ করে, আমিও হনেস্ট রিভিউ করছি সিরিয়াসলি, কিন্তু আমি একটু মজা করে রিভিউ দিচ্ছি, কিন্তু আমার রিভিউটা হনেস্টলি দেবদা মন থেকে চাইছি রঘু ডাকাত ছবিটা সাকসেস হোক, আরো প্রচুর পরিমাণে ব্যবসা করুক, আর পুজোর সবকটা ছবি চলুক, তার মধ্যে রঘু ডাকাত অন্যতম। অনেক অনেক শুভেচ্ছা রইল দেবদা। এবার বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো। তারপর কি করতে হবে তুমি বলে দাও। আমাদের ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে দাও। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে চিঙ্কি বাবু 2531। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পৌশালী.দাস31। আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, কোনো রকম স্পেস দেবে না, চলে আসবে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, টাটা।